নমস্কার। অবরুদ্ধ থেকে উদ্ধারের মূল শক্তি পুলিশ, সেনাবাহিনী, র্যাব এ বিষয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা জানেন কয়েকদিন আগে অর্থাৎ 2 দিন আগে মাত্র মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যে বিমান দুর্ঘটনা ঘটলো এবং সেই বিমান দুর্ঘটনায় মারা গেছে অসংখ্য কোমলমতি ছাত্রীরা এবং মৃত্যু শয্যায় রয়েছে, অর্থাৎ মৃত প্রায় হতাহত অবস্থায় রয়েছে অসংখ্য কোমলমতি ছাত্রছাত্রীরা, আমাদের সন্তানেরা। এই অবস্থার ভিতর দিয়ে গতকাল 22শে জুলাই স্কুলে গিয়েছিলেন, অর্থাৎ মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা এবং প্রেস সচিব শফিকুল আলম। তারা সেখানে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে প্রায় 8 ঘন্টা অবরুদ্ধ অবস্থায় ছিল, অর্থাৎ বেরোনোর কোনো সুযোগ ছিল না। তাদেরকে ভুয়া বলে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। কেন তাদের ভাই রক্তে লাল হয়েছে, মারা গেল, কেন তাদের সন্তানেরা মারা গেল, কেন তাদের সহযোদ্ধারা, বান্ধবীরা মারা গেল, এর জন্য বিচার দাবি করে বিভিন্ন দাবি দাবা করে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল, মিছিল করেছিল, ভুয়া স্লোগান দিয়েছিল। পাশাপাশি তারা অবরুদ্ধ করে রেখেছিল 8 ঘন্টা পরে তাদেরকে উদ্ধার করে পুলিশ, সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এর আগে কয়েকদিন আগে আপনারা জানেন 16ই জুলাই গোপালগঞ্জ গিয়েছিল সরকারি দল যাদেরকে বলা হয়, কিংস পার্টি যাদেরকে বলা হয়, যে দলটির নাম অর্থাৎ এনসিপি, সেই পার্টির নেতৃবৃন্দ গোপালগঞ্জ মিটিং করতে গিয়েছিল। সেখানেও জনগণের তোপের মুখে প্রায় 6 ঘন্টা অবরুদ্ধ অবস্থায় ছিল। সেখান থেকেও তাদেরকে উদ্ধার করে সেনাবাহিনী, অর্থাৎ যৌথ বাহিনী। আপনারা জানেন সেনাবাহিনীর সজোয়াতে ভরে ঢুকিয়ে তাদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া হয়। এই অবরুদ্ধ থেকে দুটি ঘটনা আমি বললাম। উদ্ধার করলো সেনাবাহিনী এবং যৌথ বাহিনী, পুলিশ ভাইয়েরা, যারা কয়েকদিন আগেও পুলিশকে বিভিন্ন ভাষায় কথা বলেছে, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলেছে। এখন তাদেরকে রক্ষা করছে সেনাবাহিনী এবং পুলিশ ভাইয়েরা, অর্থাৎ তাদের রক্ষা করার একমাত্র শক্তি এই মুহূর্তে কিন্তু জনগণ নয়, তাদের উদ্ধার করার একমাত্র শক্তি হয়ে দাঁড়িয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। অতএব আমরা নিজেদেরকে অনেক বড় মনে করলেও আমাদের মনে রাখতে হবে যে আমরা কি আসলে বড়? জনগণ কি মনে করে? যারা কয়েকদিন আগেও পুলিশকে হত্যা করে পুলিশের লাশের উপর দিয়ে ক্ষমতায় এসেছে একটা সরকারকে সরিয়ে, তাদেরকে এখনই কিন্তু রক্ষা করছে পুলিশ। যারা কয়েকদিন আগেও হাসনাত আবদুল্লাহরা বক্তব্য রেখেছে যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট পর্যন্ত উড়িয়ে দিতে পারে, হুমকি দিয়েছে তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার জন্য, এবং সেনাবাহিনী সম্পর্কে বিভিন্ন ভাষায় কথা বলেছে, গালিগালাজ করেছে। এখন তাদের জীবন রক্ষা করছে বা তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য ঝুঁকি নিয়ে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি করেছে এবং জীবন রক্ষা করছে কে? তারা হলেন সেনাবাহিনী এবং পুলিশ ভাইয়েরা। এজন্য আমাদের সকলেই মনে রাখা উচিত, আমরা যে সমস্ত কথাবার্তা বলি, যেভাবে চলি, আমরা যাতে বুঝে শুনে কথা বলি। কারণ প্রয়োজনে আমাদের অনেককেই লাগতে পারে। প্রয়োজনের সময় জীবন বাঁচানোর তাগিদে এই মুহূর্তে সারা বাংলাদেশে একই কথা, যারা পুলিশকে হত্যা করলো, যারা সেনাবাহিনী সম্পর্কে এলোমেলো কথা বলে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চায়, তাদের জীবন এখন রক্ষা করছে পুলিশ এবং সেনাবাহিনী ভাইয়েরা। আজকে এ পর্যন্তই। আপনারা কমেন্টস করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।